মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে, আর এই যে এই পাগলটাকে সাথে নিয়ে। তো সকাল 7টার মতো বাজে। দেখো, কালকে কাপড় ধুয়ে দিয়েছিলাম, তো শুকিয়ে গেছে, সেইগুলো বিছানার মধ্যে এলোমেলো করে রাখা আছে। ওগুলো ভাঁজ করে বিছানা গুছিয়ে নিয়েছিলাম। তারপরে দিয়েছিলাম দুধের কেটলি দিতে, দুধ আনতে যাব তাই। ও আবার বলছে কাকিমণি আমাকে নিয়ে চলো। দেখো দৌড়ে আমার কোলে উঠে গেছে। আমি বলছি চলো তাহলে একসাথে যাই। দেখো এটা দিতে যাচ্ছি। তারপরে আবার বাড়ি এসে আবার যেতে হয়েছে বাজারে, মানে বাজারে বলতে আমাদের এখানে দোকান আছে একটা, তো সেইখানে গিয়েছিলাম ধূপকাঠি আর ডিম আনতে। ধূপকাঠি ছিল না ঠাকুরের। বাড়ি এসে দেখি হনুমান চালে বসে আছে। মা আবার হনুমানকে কলা খেতে দিয়েছিল। দেখো খাঁচার মধ্যে একটা ইঁদুর পড়েছে, ভাবছে খাবার। হনুমান আবার বারান্দাতেই উঠে পড়েছে লাফ মেরে। তো ওইটা নিয়ে ভাবছো যে কি করব, নেব না কি করব। দেখো তারপরে আর কোনো ক্লিপ নিতে পারিনি, আর ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। তারপর দেখো দুপুরবেলা দুটো বোন আসলো, বললো বৌদি আম মাখা করো। একটা আম ছিল ফ্রিজের মধ্যে, সেই আমটা আমি মাখতেছিলাম। তোমাদের কার কার টক দেখে জিভে জল আসে? আমার তো খুব টক খেতে ইচ্ছা করে। তো কমেন্ট করে বলো যে তোমাদের কার কার টক খেতে ইচ্ছা করে, টক প্রিয় কাদের। তো এই দুটো বোন এসেছিলো, একটা মোটু একটা রোগা। যাই হোক, তারপর বিকেল হয়ে গেছিলো। বিকেলে দেখো ব্লাউজ করছিল, আর মা আর আমি টিভি দেখছিলাম। ঘরে এসে দেখি সব এলোমেলো হয়ে আছে বিছানা, তারপর ব্লাউজগুলো সব এলোমেলো হয়ে আছে। ওইগুলো সব গুছিয়ে পাটিটা উঠিয়েছিলাম। এই পাটিটা জানো তো আমার বিয়েতে আমার মা গিফট করেছিল পাটিটা। সত্যি কত স্মৃতি জড়িয়ে থাকে, আমাদের নিয়ম যে বিয়ের মধ্যে পাটি দিতে হয়। তো ওই পাটিটা গিফট করেছিল। যাই হোক, তো এখন ঘরটা ঝেড়ে নিচ্ছিলাম। প্রতিদিন 2-3 বেলা করে ঝেড়েও আমি নোংরা কিছুতেই কমাতে পারি না। আসলে আমাদের গ্রামের সাইডে বাড়ি তো, ধুলো বালি প্রচণ্ড পরিমাণে। প্রত্যেকটা দিন সব খাট মোছা হয়, ফার্নিচারগুলো মোছা হয়, ঘর ছাড়া হয়, মোছা হয় ঘর, তাও আমি কিছুতেই ধুলো কমাতে পারি না। সংসারে একটা কাজ করি, ভাবলাম যে এবার একটু রেস্ট নেব, ও বাবা আর একটা কাজ এসে হাজির হয়ে যায়। তো যাই হোক, এইভাবেই চলছে জীবন দিন। একটি গুড নিউজ আছে জানো তো, তোমাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি, কিন্তু না। তোমরা বলো কি গুড নিউজ আছে। তোমাদের দাদাভাই জানো বাড়িতে আসবে। তো দিন প্রায় চলেই আসছে বাড়িতে আসার, আর কয়েকটা দিন মাত্র আছে। তোমাদের দাদাভাইকে তখন তোমরা আমার ব্লগে দেখতে পারবে, ভিডিওতে দেখতে পারবে। যাই হোক, তখন নিত্য নতুন ভিডিও তোমাদের দিতে পারবো আমি। এখন তো তোমাদের ধরো আমি ডেইলি লাইফস্টাইল শেয়ার করি, আমি কি করি বা না করি সারাদিনে, সেটাই আমি শেয়ার করি। তখন হয়তো কোথাও ঘুরতে গেলাম একটু আশেপাশে, সেই সমস্ত ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করব। দেখো সন্ধ্যাবেলায় মা শাক নিয়ে এসেছিলো, সেই শাকগুলো বেছে নিচ্ছিলাম। সকালবেলা রান্না হবে বলে, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে শাক বাছা হবে না। তারপরে বিরিয়ানি খেয়েছিলাম সেদিন, সবাই মিলে একটু বিরিয়ানি পার্টি করেছিলাম। আমি আর দিদিভাই খেয়েছিলাম, আর কেউ খায়নি। মা বাবা রুটি খেয়েছিল সেদিন। তো এক কাকুকে আনতে দিয়েছিলাম বিরিয়ানি, ভালোই ছিল বিরিয়ানিটা। তো বিরিয়ানি আমি আর দিদিভাই বিরিয়ানি খেয়েছিলাম। তারপর পুচকু এসে বলছে তাহলে কাকিমা আমাকে দাও একটু, আমিও বিরিয়ানি খাবো। তারপরে ও দুধ রুটি খাওয়ার পর ও বিরিয়ানি খেয়েছিল আমাদের সাথে। দেখো বিরিয়ানিটার কালারটা কেমন, আমার তো খুব টেস্ট লেগেছে বিরিয়ানিটা। ভিডিওটা এই পর্যন্ত, যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।